নৌবাহিনীতে নাবিক পদে এসএসসি পাশে মোট পদ আছে 10টি, আরেকটি পদ আছে অষ্টম শ্রেণী পাশে। আজকের ভিডিওতে এই মোট 10টি পদে যোগ দিতে আপনার কী কী শিক্ষাগত এবং শারীরিক যোগ্যতা লাগবে তার সম্পর্কে জানাবো। আর কোন পদের কাজ কি এটাও জানতে পারবেন। কোন পদের কাজ কি যদি আপনি জানতে পারেন তাহলে আপনি পছন্দ মতো পদে আবেদন করতে পারবেন। আপনার অভিজ্ঞতা এবং পছন্দের পদে আবেদন করলে আপনার চাকরি পাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, আপনার একটা লাইক দিতে মাত্র 1 সেকেন্ড সময় লাগে। একটা লাইক দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন। নৌবাহিনীতে এসএসসি পাশে মোট পদ আছে 10টি। এগুলো হচ্ছে সিম্যান, কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, পেট্রোলম্যান, রাইটার, স্টোর কিপার, এমওডিসি, কুক, স্টুয়ার্ড। আরেকটা পদ আছে অষ্টম শ্রেণীর পাশে, এটা হচ্ছে 2 পাস পদ। তো আমি নেব কোন পদের কি কাজ। তো সর্বপ্রথম যে পদের কথা বলবো সেটা হচ্ছে সিম্যান। সিম্যানের বাংলা হচ্ছে নাবিক। সিম্যান মানে সাগরের মানুষ, এটাকে নাবিক বলা হয় সরাসরি। তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে অস্ত্র হাতে। তারপর আছে কমিউনিকেশন। কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ রক্ষা করবে যুদ্ধের সময় এক গাঁঠি থেকে আরেক গাঁঠি, এক জাহাজ থেকে আরেক জাহাজ, তারা যে যোগাযোগটা আছে এটা তারা রাখবে, এই পদের নাম বলা হয় কমিউনিকেশন। তো বন্ধুরা 3 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে টেকনিক্যাল। টেকনিক্যাল পদটি হচ্ছে এই সাগরের মধ্যে জাহাজের যদি কোনো যান্ত্রিক ত্রুটি হয় এই জিনিসটা টেকনিক্যাল যে স্কোয়াড আছে তারা সামলাবে। টেকনিক্যাল স্কোয়াডের কাজ হচ্ছে যান্ত্রিক যে ত্রুটিগুলো আছে এগুলো সারানো। তারপর আছে মেডিকেল। এটা তো আপনারা বুঝতেই পেরেছেন যে মেডিকেল হচ্ছে চিকিৎসা দিবে। যুদ্ধের মধ্যে কিন্তু ডাক্তার নিয়ে যাওয়া সম্ভব না, যার জন্য আপনাদের মধ্যে কিছু লোককে মেডিকেলে নিয়োগ দেওয়া হবে, তারা ট্রেনিং করাবে। তারপর যদি যুদ্ধের মধ্যে কেউ আহত বা নিহত হয় সেখানে মেডিকেল টিম তাদেরকে সাহায্য করবে, মানে চিকিৎসা দিবে। তো বন্ধুরা তারপর যে পদের কথা বলবো সেটা হচ্ছে পেট্রোলম্যান। এটার কাজ মূলত কিছুটা পুলিশের মতো, মানে নাবিকের যে দলটা আছে এই দলের ভিতরে পুলিশের মতো তারা কাজ করবে। তারা দলের যে শৃঙ্খলা আছে এটা বজায় রাখবে। তারপরে যে পদটা আছে এটা হচ্ছে রাইটার। রাইটার হচ্ছে লেখালেখি। এই যে জাহাজের ভিতরে যত লেখালেখির কাজ আছে, যত ধরনের লেখালেখি আছে, খাবার দাবার, অন্যান্য পোশাক আশাক, যত ধরনের লেখালেখি কাজ আছে সব কাজ হচ্ছে রাইটারের। তারপর আছে স্টোর। স্টোর হচ্ছে জাহাজের মালামাল যেখানে স্টোর করা থাকে সেখানে যারা স্টোর কিপার এটা তাদের রক্ষণাবেক্ষণ থাকবে। অস্ত্র বলেন বা অন্যান্য মালামাল বলেন সবকিছু স্টোর কিপারের অধীনে থাকবে। তারপর আছে এমওডিসি। এমওডিসি হচ্ছে গার্ড। বাংলাদেশ নৌবাহিনী যতগুলো জাহাজ আছে, যতগুলো অফিস আছে, সবগুলো অফিসের মধ্যে এমওডিসি যারা আছে তারা গার্ড দিবে। তো বন্ধুরা তারপর আছে কুক। আপনারা তো বুঝতেই পারছেন কুক মানে রান্নাবান্না করা। যারা কুক তারা রান্নাবান্না করবে, যারা জাহাজের মধ্যে রান্না করবে, যারা অন্য লোক আছে তাদের সকলের জন্য খাবার তারা তৈরি করবে। তারপর আছে স্টুয়ার্ড। স্টুয়ার্ড হচ্ছে খাবার পরিবেশন করবে, যেটাকে সার্ভ করা বলা হয়। তারা পরিবেশন করবে, আবার নিয়ে আসবে, পরিষ্কার করবে, এটা হচ্ছে স্টুয়ার্ডের কাজ। তারপর অষ্টম শ্রেণীর পাশে যেই চাকরিটা ছিল 2 পাস, এই পদটা হচ্ছে ক্লিনার, মূলত পরিচ্ছন্ন কর্মী। তারা জাহাজের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তো এইগুলো হচ্ছে পদের কাজ। তো এখানে কোনো পদকে ছোট করে দেখার দরকার নাই, এখানে সবাই নাবিক, এখানে সবাই যুদ্ধে অংশগ্রহণ করবে। হয়তো এক একজনের কাজ এক একটি, কারো না কারো তো এই কাজগুলো করতে হবে। এখানে কেউ ছোট না, স্টুয়ার্ড থেকে শুরু করে 2 পাস, কুক যারা আছে সবাই সমান। এখানে সবাই নাবিক, সবাই যুদ্ধে অংশগ্রহণ করবে, সবার ঝুঁকিই থাকবে একরকম। তো কাউকে কখনো ছোট মনে করবেন না।